অন্যরকম একটু রান্না তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো, ঠিক আছে। আজকে করবো হলো গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এখন রান্না বান্না করতে চলে এসেছি। আজকে শুভ স্নান যাত্রা জগন্নাথ দেবের। চলো কি কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে মা আলুটা একটু হালকা জলে ভাপিয়ে রেখেছে, ঠিক আছে। আজকে তো নিরামিষ আমাদের। তোমরা কে কে খেলে? নিরামিষও তো অনেক রকম কিছু হয়। তা ওবেলাও নিরামিষ করেছিলাম, পটল আলুর তরকারি করেছিলাম আর কাঁচকলা ভাজা করেছিলাম, খুব সুন্দর খেয়েছি। এবার এবেলা আবার যেন তবে এক এক সময় মানে এক এক বেলায় এক একটা মানে পর্ব থাকে, কি রান্না করব কি রান্না করব কি রান্না করব। চলো শুরু করে দিই, যুদ্ধ শুরু। এই নেবো, এটা চাল দিয়ে একটা নেবো, এখান থেকে এই চাল একটা নেবো। এই যে এই দেখো তেলটা বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। এ দেখো তেল আছে কিন্তু, এ দেখো সাদা তেল দিয়েছি বলে বোঝা যাচ্ছে না। আমি এখন কি করবো বলো তো? এ দেখো আলু চচ্চড়ি করবো। আলুটা মা একটু ভাপ দিয়ে রেখেছে, মানে গরম জলে একটু হালকা, সিদ্ধ হয়নি, জাস্ট একটু ভাপ দিয়ে রেখেছে। আজকে কি হবে গেস করতে পারছো কি? অন্যরকম একটু রান্না তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবো, ঠিক আছে। আজকে করবো হলো সুজির লুচি। প্রথমেই বলে দিলাম সুজির লুচি, ঠিক আছে। দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। কোনোদিন আমি করিনি, আজকে ফার্স্ট টাইম করবো সুজির লুচি। অনেক রকম লুচি খেয়েছি, ময়দা ফয়দা মানে অনেক কিছু, কিন্তু সুজির লুচিটা আমি কোনোদিন ট্রাই করিনি বাড়িতে, আজকে ফার্স্ট টাইম করছি। নাকি বলে সুজির লুচি খেতে খুব ভালো লাগে। চচ্চড়িতে কী কী মানে কী ফোড়ন দাও? আমি এক এক সময় কিন্তু 5 ফোড়নও দিই, কিন্তু আজকে আমি কালো জিরে দিলাম। হঠাৎ আমার মনে হলো কালো জিরে দিয়ে করি। এখন আমি করছি সাদা আলুর তরকারি। এরকমভাবে খেতেও কিন্তু খুব ভালো হয় সাদা আলুর তরকারি। 5 ফোড়ন দিলেও ভালো হয়, কালো জিরে দিলেও ভালো হয়। আগে তো মাকে দেখেছি বেশিরভাগ কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েই কিন্তু আলু চচ্চড়ি করতে, কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে করি। কিন্তু আজকে আবার ভাবলাম চলো মায়ের স্টাইলেই চালাই। এবার দেবো এতে কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, তাই না? শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তাও আবার কাঁচা লঙ্কা দিলাম। একটু ঢেকে দিই, আর এরকম লাস্টের দিকে মানে এই কাঁচা লঙ্কাটা একটু আলুটা ভাজার পর তারপরে দিলে না কি মানে আলু চচ্চড়ির গন্ধটা কিন্তু ভালো হয়। আর শুকনো লঙ্কা ফোড়নে দিলে আলু চচ্চড়ির গন্ধটা খুব সুন্দর আসে। চলো ঢাকা দিয়ে বললামই অন্যরকম কিছু বলবো, মানে অন্যরকম সবই কিছুর মধ্যে একটু নতুনত্ব থাকবে। ওবেলা পায়েস করেছি, ঠিক আছে। পায়েসটাও একটু অন্যরকম করেছি। কেমন বলো তো? রাবড়ির মতন করে। রাবড়িতে যেমনি ওই সাইডে সর লাগিয়ে তারপরে করে না রাবড়ি, ওই রকম করেছি। পায়েসটার মধ্যেও ওই সাইডে সরগুলো লাগিয়ে লাগিয়ে তারপরে লাস্টে যখন পায়েস মানে গুড় ঠুট দিয়ে একদম টাইট হয়ে গেছে, তখন ওই সাইডের যে সরগুলো ওগুলো পিস পিস করে কেটে কেটে ওর মধ্যে মানে খুন্তি দিয়ে কেটে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দারুণ খেতে টেস্টি হয়েছে, জানো তো। একটুখানি টেস্ট করেছি বলে বলতে পারলাম, না হলে বলতে পারতাম না। যাই হোক, এখন আমি এই সাদা আলুর তরকারিতে কী দেবো জানো? ধনে পাতা। কে কে দাও আলু চচ্চড়ি ধনে পাতা? একদিন খেয়ে দেখো, দারুণ লাগে। ধনে পাতা, ধনে পাতা আলু চচ্চড়ি, ধনে পাতা আর কড়াইশুঁটি দিলে খুব ভালো লাগবে। না আমার কাছে কড়াইশুঁটি নেই, ধনে পাতা আছে, ধনে পাতাটা একটু দেবো। এই পর্যায়ে ধনে পাতাটা আমি দিয়ে দেবো। আমি দেখো লঙ্কাগুলোকে একদম ঘেটে ঘেটে দিয়েছি, ঠিক আছে। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তাই লঙ্কাগুলোকে আমি ঘেটে দিয়েছি। ওই জন্য একটু ঝাল ঝাল হলে আলু চচ্চড়ি খেতে ভালো লাগে। এবার না দিয়ে দেবো, আর করবো না, কারণ এই পর্যায়ে থাকলেই লুচি পরোটা সবের সঙ্গে খেতে খুব ভালো লাগে, তাই না? একদম পারফেক্ট আলু চচ্চড়ি হয়ে গেছে। সাদা আলুর তরকারি রেডি।
এরকম এখানে নিয়ে নিয়েছি সুজির প্যাকেট। আলু চচ্চড়িটা ঢেলে নিয়েছি, তার মধ্যে একটু জল দিয়েছি, আর কিছু নেই। তোমাকে দেখাচ্ছি কি কি দিচ্ছি। ফার্স্ট টাইম ট্রাই করছি কিন্তু, ঠিক আছে? খারাপ ভালো আমি জানি না কি হবে, নিজের ওপর বিশ্বাস আছে, ভালো হতেই হবে। যেটার মাপ মতন নিয়ে নেবে, যতটা লাগবে আর কি, ঠিক আছে? এখন আমি জ্বালাইনি, আজটা দিয়ে দিলাম, রেডি করে নিচ্ছি। আর মা দেখতে এসছে, নতুনত্ব কিছু রান্না করবে মা, দেখতে। অন্ধকার হয়ে যাচ্ছে, বুঝেছো? অন্ধকার হয়ে যাচ্ছে, ওখানে রেখেছি, মা দেখতে এসছে আমি কি রান্না করছি, কেমন ভাবে করছি, যেহেতু নতুনত্ব আইটেম। মা কোনোদিন খাইনি, কোনোদিন করেও নি, বলছে তোর যত এক্সপেরিমেন্ট তুই কর, আমি রান্নাঘর ছেড়ে দিচ্ছি, আমাকে বলবি না, আর কোনো জিনিসে হাত না ধুয়ে হাত দিবি না, ব্যাস, তাহলেই হবে। এখানে নিয়েছি দেখো দুটো শুকনো লঙ্কা, আমি এটাকে কেটে নেব চিলি ফ্লেক্সের মতন করে, এর মধ্যে দেবো আর কি। এই দেখো এরকমভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু লবণ আর এই যে একটুখানি দিয়ে দিলাম দেখো ঘি, ঠিক আছে? এখন যেহেতু গরম হয়নি, তাহলে ঘিটা গলে যেত, ফ্রিজ থেকে বার করেছি তো। সব শুদ্ধ মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। গরম হতে আরম্ভ করে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি জোয়ান আর কালো জিরে। যেখানটা ঘিটা রয়েছে ওখানটা গলে যাচ্ছে, এ হচ্ছে। যতক্ষণ না নরম হয় ততক্ষণ জল দিয়ে একটু শুকনো শুকনো করে নিতে হবে। দিয়ে দিয়েছি দেখো ধনে পাতা, দেখো ধনে পাতাটাও মিশিয়ে নেব। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, জানো তো? এরকম এক হাতে যেহেতু নাড়া যাচ্ছিল না, এই দেখো পুরো একটা মন্ডর মতন করে নিতে হবে। এই দেখো একদম টাইট টাইট মন্ড, এক হাতে নাড়তে পারছি না আসলে, বুঝছো? কোন এক হাতে তো, ওই জন্য কোনটা রেখে আমাকে বারবার নাড়তে হচ্ছে, নাহলে তলায় লেগে যাবে। এরকম মন্ড একদম শুকনো শুকনো, দেখো এই যে হাত দিচ্ছি, হাতে কিন্তু বেশি আটকাচ্ছে না, আরও আটকাবে না, এই যেটুকুনি আটকাচ্ছে এটুকুনিও আটকাবে না। সুন্দর একটা মন্ডর আকার নিয়ে নিয়েছে। এবার এটাকে এরকম রেখে দিতে হবে হালকা একটু ঠান্ডা হওয়ার পর, নাহলে হাত দিতে পারবো না। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এটাকে ভালো করে মেখে নেব, মিহি করে, যেমনি আটা মাখে ওরকম। দেখো বেলবো বলে নিয়ে নিয়েছি, মানে এই যে চাকি নিয়ে নিয়েছি। তোমরা হয়তো ভাবছো লুচি করবে বললে, হ্যাঁ ডিসিশন চেঞ্জ হয়েছে অনেকটা, যেহেতু মাখা হয়ে গেছে, মানে মাখা বলতে সুজিটা অনেকটা বেশি নিয়ে ফেলেছি, তার জন্য লুচি অনেক হয়ে যাবে। মা বললো পরোটা করতে, তাই জন্য দেখো বড় বড় করে লিচি করে নিয়েছি। এটা এখন সুন্দর দেখো, একদম হাতে লাগছে না, কিন্তু হালকা একটু তেল দিয়ে নেবে হাতে, তাহলেই আর লাগবে না। বললো তেলের প্যাকেট কেটে দিতে, এখন তেলের প্যাকেট কাটতে এসেছি, কেটে তারপরে বেরবো। এই দেখো আবার ডিসিশন চেঞ্জ, আবার আমাকে খাটালো। এই দেখো আবার লুচির আকার দিতে হচ্ছে আমাকে, বলে লুচি করো। এই দেখো ফার্স্টটা, একদম প্রথমটা দারুণ হয়েছে লুচিটা, গরম। টেস্ট করবো, টেস্ট করে তারপরে হাত ধুয়ে নেবো। ফার্স্টে আমি ট্রাই করলাম, দারুণ হয়েছে। আমি মানেই তো লাজবাব।
হবেই হবে, তুমি গন্ডগোল মা পাকায়। ডিসিশনের ঠিক নেই, আমাকে আগেই বলতাম আমি লুচি করতাম, আমি বলেছিলাম লুচি করবো, বললাম এই দেখো ভাজা হয়ে গেছে সুজির লুচি। আর এখানে ওই সাদা আলুর তরকারি দেখিয়েছি, আর এখানে করেছি এই যে পায়েস। এই আজকে আমাদের ডিনার মেনু। ভালো ভালো জিনিস হলে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, তাই জন্য আরেকটু পরে খেলেও হতো, কিন্তু একটু তাড়াতাড়ি বসে পড়লাম। দেখো লুচিগুলো কিন্তু একদম নরম হয়েছে, সফট, দেখো একদম সফট। খেয়ে দেখি এটা দিয়ে কেমন লাগে। সাদা আলুর তরকারিটা দিয়ে দারুণ লাগছে। একবার ট্রাই করো। শুধু একটা প্রবলেম যেটা হলো সুজিটাকে একটু ময়দা দিয়ে বেশি করে মাখতে হবে। আমি একটু কম দিয়েছি বলে একটু নরম নরম হয়ে গেল। প্রথম বলে কথা, বলো প্রথম ট্রাই করলাম, খুব ভালো খেতে হচ্ছে, টেস্টি হয়েছে, সফট একদম, যেমনি মালপো টাইপের হয় না ওরকম সফট হয়েছে। মনে ঝাল মালপো তো সারা হয়ে গেছে। দেখতেই পেলে কেলেঙ্কারিটা হয়েছিল কি, হয়েছিল এটাই যে ওই একবার পরোটা একবার লুচি কেন হলো। কেলেঙ্কারিটা হয়েছে কি বলতো, আমি তোমাদের বলে দিচ্ছি, যারাই মানে এই সুজির লুচি করবে সত্যি এত সফট এত নরম হয়েছিল, মানে যাদের একদম দাঁত নেই তাদেরও মানে খেতে কোনো অসুবিধা নেই, আর খুব সুস্বাদু। এটা কিন্তু তোমাদের বলতে পারি হেভি টেস্টি। কিন্তু প্রবলেমটা হয়েছে এটাই যে ময়দা আর সুজি হাফ অফ দিতে হয়, মানে সুজি যতটা ডোটা মানে মাখা হবে, যে সুজি আর ময়দা হাফ অফ। আমি করেছি কি সুজিটা বেশি আকারে মানে বেশি পরিমাণে নিয়ে নিয়েছি, আর তোমার যে আটা বা ময়দা যেটা গুঁড়ো শুকনোটা এইটুকুনি দিয়েছি, ওর জন্য হয়েছে এই অবস্থা, বুঝেছো? আর কিছুই না, নাহলে সব ঠিকঠাক আছে। তোমরা একবার ট্রাই করো, আমার মনে হয় একবার খেলে তোমরা আর দ্বিতীয়বার অন্য কিছুর লুচি বা পরোটা খাওয়ার কথা ভাববে না, ভাববে যে সুজিরই এটা করে খাই, দারুণ টেস্টি। আমার কথা বিশ্বাস করে একবার করে দেবো, কিন্তু আমি যেটা বলে দিচ্ছি সেটাই করো, যে হাফ হাফ, মানে ময়দা যতটা নেবে সুজিও ততটাই নেবে। সুজিটা একটুখানি ওই যে যেরকম আমি করে নিলাম ওরকম করে নেবে, কিন্তু আমি ওই যে বললাম 500 প্যাকেট, তো আমি বুঝতে পারিনি মাপটা, আমি ভালো মানে অল্প একটু আটা দিলে হয়ে যাবে, মানে অল্প একটু আটা বা ময়দা দিলে হয়ে যাবে, কিন্তু না, ওটাতে হাফ হাফ দিতে হয়, বুঝেছো? তারপরে মানে এক্সপেরিমেন্ট করে আমি নিজে যেটা বুঝলাম, সেটা যেটা দেখায় সেটা বিশ্বাস করে লাভ নেই, আমি যেটা বলছি সেটাই বিশ্বাস করো। চলো আজকের মতন টাটা সবাইকে। এইভাবে তো আজকে এই পূর্ণ শুভ দিন, মানে জগন্নাথ দেবের স্নান যাত্রা মানে আমাদের কাছে বিরাট একটা শুভ দিন। সেই দিনটা আমি এরকমভাবেই কাটালাম, এই মানে এইসব খাওয়া দাওয়া, আজকে নিরামিষ যেহেতু তাই ভাবলাম একটু অন্যরকম কিছু করি, তাই না? এটা কিন্তু উপবাসের দিনেও খেতে পারো, দারুণ ভালো জিনিস, খাওয়া যেতেই পারে আমার মনে হয়। গুড নাইট, টাটা।